আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে। শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়ে। আমের মুকুল জামের মুকুল উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো বসন্তের এই দেশে। কোকিল পাখি সুরে সুরে গাইবে নতুন গান। হৃদয় আমার নাচে রে আজ, মন করে আনচান। होली है भाई, हैप्पी होली है। तुम्हें मत जी है। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আজ মঙ্গলবার, দোল পূর্ণিমা। আর আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটাকে এখান থেকেই শুরু করছি। যদিও এখন শুরু হয়নি, আমার দিন সেই ভোর 5টায় শুরু হয়েছে, তো সেই সব আর কিচ্ছু ক্যামেরায় বন্দি হয়নি। টুকটাক ওই নাড়ু মালপোয়া বানাচ্ছিলাম, সেইগুলোই হয়েছে। তো চলো সঙ্গে থাকো, আশা করছি আজকের দিনটা খুব 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 ভালো হতে চলেছে। আমার তো খুব ভালো কাটবেই। আর আমাদের বাড়িতে কীভাবে দোল পূর্ণিমার পুজো হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়ি নাও পাইয়া কারণ নদী ভাঙে এতগুলোর মধ্যে এখন তো উঠবে, আমি পেয়ে যাবো। আকাশটা অনেক কথা, আরে এখন একটু উঠবে, এখন তো ধুলো পাতা ধুলো পাতা। एते गंधा पुष्पे ओम ताल्लादि दश महाविद्याभ्योय नमः। एते गंधा पुष्पे ओम इष्ट देवताभ्यो गणेभ्याय नमः। एते गंधा पुष्पे ओम शां सत्यनारायण श्रीदेव्यै नमो नमः। নাম সর্বনায়
অসীমা দাস সান্ডিল্য গোত্র। অসীমা দাস দীর্ঘা ষণ্ড দাসী ষণ্ডিল্য গোত্রায়ং বন্দনা করি আগে গুরুগণ গণেশী করিয়া প্রণিপাত বন্দবন্যী বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ শ্রী সাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা শ্রী সন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাক্ষারে পরিণতি ধর্মরাজ জুতা সসর্প মনসা বন্দ মহেশ্বর সুতা অষ্টসিদ্ধি নবগ্রহ দশদিক কাল বন্দে বর্ণ পঞ্চাশত পরম রসাল প্রণবীম পরাৎ পর পদযুগল কুম্বানন্দ অবনীশং জগন্নাথং ঋষিকেশং বরদায়কং এষ সচন্দন গন্ধ পুষ্প সহিত বিল্লপত্রম তুলসী পত্রম সহিত পুষ্পাঞ্জলি এটা খেয়ে দেখি খেয়ে দেখি গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে হ্যাঁ নিয়েছি। সবাই নিজেদের হ্যাপি হোলি হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাপি হোলি মানছি। ঠাকুর সাহেব একটু শরবত খাবেন আজকে? না 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 আজকে বকা লাগাবো তার হে ভগবান ভগবান। আমি কোন দিকে দেখাবো? ঠাকুর সাহেব আপনি বসুন, আজ একটু শরবত না খেলে বকা খাবেন। হ্যাপি হোলি। শাকটা কোথায় গো? এই যে এখানে এখানে পড়ে আছে। শাকটা ওই? একটু লালটা দিয়ে দে। কেন তুমি কেন সবুজে মেজো ছেলেকে দিয়ে দিচ্ছি। এই মেজো ছেলে এদিকে বেরিয়ে এসো। এই দেখো কি অবস্থা করেছে দিদি ভাই সব কটাকে সবুজ করে। আর এই যে- পারবে না। এই যে আমি পরে হচ্ছে আমি আমি আপনার বাড়ি থেকে যত বুক করে দেন ছেলে ফোন করে ওই বুঝায় ও তোমরা তো রাস্তায় নেবে ওরা তো খেলবে। আমাদের রাস্তা তোমাকে একটু চান করাতে হবে। हैप्पी होली है भाई हैप्पी होली है তুমিও মাখাও দিদি। হ্যাঁ বাহ দারুণ চলো। এই অবস্থা এবার সব চেঞ্জ করব করে আবার রান্না বান্নার জন্য দেবো। রাতে মাথা ঘষবে তো। হ্যাঁ কালকে যাবে মাথা ঘষতে মাথায় শুকিয়ে যাবে, চুল ছোট আছে তো। এই আমাকে ওই- পুজোর পর্ব তো মিটে গেছে, রং খেলাও হয়েছে,
স্নান করলাম আবার, তাও তো এগুলো দেখো আবিরের মধ্যে কিরকম রং, এই জায়গাগুলো সব রং লেগে আছে। এবার এসে রান্নাঘরে একটু রান্নাটা বসিয়ে নিয়ে তারপর প্রসাদ টসাদগুলো সব দিতে হবে। এখানে তরকারি হচ্ছে আলুর দম, আর এই যে এখানে কোপ্তা ভাজ রয়েছে, এঁচড়ের কোপ্তা। আর এই যে এখানে দিদিভাই প্রসাদ বিতরণ করছে, আমি হলে বিস্তরণ করছি। এখানে জেঠিমা চা দিয়ে নিয়ে আসবো। এই যে আমার এটা কি বলে, এঁচড়ের কোপ্তা রেডি হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। আর এখানে আমার সাদা একদম প্লেন রাইস করেছি, কাজু কিশমিশ কড়াইশুঁটি এসব দিয়ে। পুজো তো হয়ে গেছে, এখন এই সাফ সাফাই চলছে। আর এই যে এখানে ফার্স্ট ব্যাচ বসেছে। রবিবারের কাজের অর্ডার এসে গেছে। আজকের মেনুতে আছে রাইস, আলুর দম আর এঁচড়ের কোপ্তা। মা খেয়েছো এঁচড়ের কোপ্তা? না চেঁচাবে। কোপ্তা ওই যে মা কোপ্তা খেয়েছে। আলু দিয়েছে আমাকে। কোথায়? কোপ্তা আলুর দম না, না না, আলুর দম আর কোপ্তা দুটোই একসঙ্গে দিয়েছি। ভালো চোখা। এবারে কোপ্তা কম কম খাওয়া, পরের বার আমরা কম বেশি করে খাই কি কোপ্তা। না কেন বেশি এটা খাওয়া না অসুবিধা নেই। বেশি চাইনি আমি। এই এবার একটু শোয়ার টাইম পেলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে। আর যেহেতু চন্দ্রগ্রহণ, আর আমি তাড়াহুড়ো করে খেয়েও নিয়েছি। বসে বসে যে ব্লগ করবো সেটাও পাচ্ছি না, শুয়ে পড়েছি। একটুখানি রেস্ট না নিলে আবার শুরু করতে হবে প্যাকিং কালকের জন্য। তার আগে যাবো ছাদে। এখানে নাকের রঙটা লেগেই থাকবে, উঠলোই না। দেখি আর একবার ফেস ওয়াশ দিয়ে ভালো করে এখানে থাকে। কোনো ঘুরতে যাবো বলে তাই, নইলে কোনো ব্যাপারই নয়। তার কারণ হচ্ছে যে দোল খেলতে আমার বেশ লাগে, দারুণ। তো একটু গায়ে হাতে পায়ে রং লেগে থাকলে কোনো অসুবিধাই হয় না। পাখা চলছে, আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি কে জানে। বেশ গরম পড়েছে, ভয় লাগছে যে দীঘাতে যাচ্ছি সেখানে কীরকম গরম হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একদম চন্দ্রগ্রহণের সঙ্গে। ছাদে যাব যদি দেখতে পাই, আর আমার এই ক্যামেরায় যদি হয় তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করবো আশা করি। কী গো, একা একা চন্দ্রগ্রহণ দেখছো? আমি টাকাই হ্যাঁ, অন্ধকার করে রেখেছো। টাকাই আমি ডাকলো না, কিছু না, দেখা যাচ্ছে কিছু দেখি। গ্রহণ হয়ে গেছে, গ্রহণ হয়ে গেছে। আবার যখন ছাড়বে তখন দেখা যাবে। পুরো ঘুটঘুটি অন্ধকার, চাঁদ মামা দেখা যাচ্ছে না গো। তুমি এখন অন্ধকার করে কেন জল দিচ্ছ? মশাগুলো তো কামড়ে খেয়ে নেবে তোমাকে। হ্যাঁ, হয়নি মা, খালি তুই আমি ওইসব এখন আমার খালি দুদিন থাকবো না, গাছগুলো কি হবে এই চিন্তা। কেন এটা তো থাকবে ঘরে নাকি? এটা থাকবে না? ওরা থাকবে, ওদের রাত্রেবেলা এসে হুস হুস করে জল দিয়ে দেবে একটুখানি কাছ থেকে এসে। এই যে গাছগুলোকে যে একটু স্প্রে করে জল দিই। অত দরকার নেই তো, দুদিন একটুখানি গাছের গোড়ায় জল দিলেই হবে। সত্যি করে বলছি, এখন আমার যেতে ইচ্ছে করছে না? কত এক্সট্রা জল দিয়েছি আজকে। হ্যাঁ,
এক্সট্রা জল দিয়ে দিয়েছি। ভালো করেছো, কিন্তু আমি তো আসলাম চাঁদ দেখ, এই ওই তো দেখা যাচ্ছে, ওই তো চাঁদ। এ মা, আমি কি করে দেখবো এবার? হ্যাঁ, এই দেখো পূর্ণ চাঁদ, কিন্তু অর্ধেকটা গ্রহণ লেগে গেছে। কত নিচে না, হুম? কত নিচে মাথার উপরে থাকলে দেখে মজা হতো। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো আমি তো অনাচে কানাচে মুখ এ করে খুঁজছি, লাল হয়ে আছে। এই চাঁদটা কিন্তু ভালো দেখা যাচ্ছিল। হ্যাঁ, অনেক বড় লাগছে, যেরকম দেখি তার তুলনায় অনেকটা বড় লাগে। হ্যাঁ, এই চাঁদটা যদি আকাশের এই উপরটা থাকতো। হ্যাঁ হ্যাঁ, ঘুরে গেছে ও। এইটা আমি ফ্রন্ট ক্যামেরা করেছি, বলছি চাঁদটা যদি এই আকাশের মাথাতে থাকতো তাহলে দেখতে পেতাম ভালো, তাই না? কোথায় গিয়ে ঢুকে বসে আছে। 75% খেয়ে নিয়েছে। ওই বাবাইদের ছাদটা দিয়ে বাবাইদের ছাদ দিয়ে ফাঁকা ভালো দেখা যাবে। আমাদেরটা দোতলা না, 3 তলা হলেও ভালো দেখা যাবে। দাঁড়িয়ে চলো অর্ধেকটা দেখ। এটা কি হচ্ছে যে সবে গ্রাস করলো, গ্রাস করছে সবে। লাইটটা জ্বলছিল না, অস্পষ্ট লাগছিল, লাইটটা বন্ধ করেছি, এবার ঠিক লাগছে দেখতে। উপরে উঠে এলাম, হ্যাঁ, একটু উপরে একটু ফাঁকা জায়গায় আছে। আর 25% মতন আছে, তাহলেই একদম পূর্ণ চাঁদ আবার বেরিয়ে পড়বে। তবে চাঁদটা অন্যান্য দিন সাদা সাদা মনে হয়, আজকে কেমন লাল লাল লাগছে, তাই না? ঘড়িতে বাজে 6টা 35, এখন হচ্ছে যে এই কন্ডিশান, আর জাস্ট একটুখানি বাকি। 6টা 47 বললো টিভিতে, কিন্তু এত মশার কামড় দিচ্ছে যে আর দাঁড়ানো যাচ্ছে না। শুধু তাই নয়, আমাদের এখনো প্যাকিংয়ের পও হয়নি, তাই না? তো চলো নিচে যাই, এবার সব ঝটপট করে প্যাকিং করি, নইলে দেখবো যখন গিয়ে পৌঁছাবো তখন দেখবো এটা নিয়ে নিই ওটা নিয়ে যেতে ভুলে গেছি, এরকম একটা পরিস্থিতি হবে। মা ভাই ওদের সব এই ঘরে সব গোছানো হয়েছে, শুধু আমাদেরই হয়নি। চলো এবার ওটা করি। সন্ধেবেলায় ফাইনালি গ্রহণ ছেড়েছে, তো এই চা করলাম, চা করে সবাইকে দিলাম। আর আমি আর ছেলে আমরা দুজনে যেহেতু চা খাই না, সেই জন্য আমরা এই যে ওয়াটারমেলন নিয়ে বসেছি। কাল সব চলে যাব না, এগুলো থাকলেও নষ্ট হবে, আর পিপাসা মেটানোর জন্য শুধু জলে পিপাসা মিটছে না, সেই জন্য তরমুজ। আর বিছানার অবস্থা, ছাদে সব মেলা ছিল, সব তুলে এনে রাখা রয়েছে। এখন এগুলো মানে র্যাপ আপ করবো না আমাদের ঘুরতে যাব সেগুলোকে গোছাবো, সেগুলো এখনও গোছানো হয়নি। ও যাক, মানে চা ফা করলো, এবার খাওয়া হোক, তারপরে আর কি বলবো বলো, তোমরা এখন অন্য জগতে চলে গেছো। সন্ধেবেলায় দাদা এসছে হ্যাপি হোলি করতে, এসছে যখন। না সকালবেলা তো আমি আসি না, কারণ সকালবেলা দেখি এই 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 এ দাঁড়াও, না 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 পায়ে হাত আজব তো। না 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 এই মহা মুশকিল তো। কেন তোমার মাথায় আমি দিতে না না যাবো? না 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 এখানে এখানে আর কেন তো তো না 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 বাবা আরে দাদা হচ্ছে না ঠিক আছে, আমি দাদা আছি তো, বলছি তো হয়ে গেল, এই যে। ব্যাস 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 ঠিক আছে। তারপরে বসো, মিষ্টি খাও। এই মিষ্টি তো খাবো না। এই কেন, তোমার সুগার নেই, কিছু নেই? আমি অনেক খেয়ে নিয়েছি তোমার সব মিষ্টি, ওই ওই প্রসাদ, ও হরি। এটা কি হচ্ছে এখানে? একটা জামা কাপড় গোছাতে বলছি, গোছাচ্ছিস না। প্যাকিং শুরু হয়ে শেষ হয়ে গেল, দুদিনের জন্য যাচ্ছি তো।
কিছু আর মানে অনেক কিছু আর নিতে হয়নি, এই একটার মধ্যে আমাদের 3 জনের হয়ে গেছে। আর একটা সাইড ব্যাগ নেব, ওর মধ্যে টুকিটাকিগুলো নিয়ে নেবো, এসেন্সিয়াল যেগুলো টয়লেট ইউজগুলো ওতেই হয়ে যাবে। চলো প্যাকিং অলমোস্ট ডান। আর সকালবেলায় উঠে যেগুলো ইউজ করি আর কি, ময়শ্চারাইজার, লোশন, ওইগুলোকে শুধু ঢুকিয়ে নেবো ব্যাগে, তাহলেই হয়ে যাবে। চলো কালকে 7টার সময় আমাদের গাড়ি আসবে, একটু তাড়াতাড়ি উঠতে হবে। গিয়ে তো স্নান করার ইচ্ছা আছে, এখানে একটুখানি ফ্রেশ আপ হয়েই আর বেরিয়ে পড়বো। তো চলো এখন রাখি, এবার রাতের খাওয়া দাওয়ার পর্ব আছে। যা ক্লান্ত লাগছে আজকে সব কিছু মিটিয়ে, এই ব্যাগটায় আর পড়বে তো অনেক অনেক আমি ভাবছিলাম চাপ দিয়েছি, দেখছি যে আরও জায়গা আছে। অনেক জায়গা। এই এখানে চেন সিস্টেম আছে ওই বাড়ানো। তো দরকার নেই তো, ওটা ছোটোতেই ভরছে না, তাহলে আর ওটা আর দুটো স্টেজে মানে হ্যাঁ স্টেপ উপরে উঠবে। হ্যাঁ আমেরিকান টুরিস্টার। চলো এখন এটা রাখি, এরপর খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি করে ঘুমাবার ইচ্ছা এটা আছে। যখন দিল্লি গিয়েছিলাম হ্যাঁ দেখতে সময় তখন গেলাম। তখন কেনা হয়েছিল। চলো এটাকে দাঁড় করাবো। চল দেখি। ঘড়িতে বাজে 10টা, আর এদিকে খাবার দাবারগুলো সব গরম করতে বসিয়ে দিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একদম সোজা শুয়ে পড়বো। আর পরে চলছে ওদিকে প্যাকিং ট্যাকিং সব ডান, আর কিচ্ছু বাকি নেই, শুধু কয়েকটা জিনিস ওইগুলো যাওয়ার সময় তো গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা করে এই পর্যন্ত রাখছি, আর বেশি বড় করলাম না। আগে পুজোর অনেক কিছু ওগুলোকে আমাকে রাখতেই হবে, ওগুলো ক্যান্সেল করলে চলবে না। তো চলো ব্লগটা যদি এই পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল কিন্তু একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে হাজির হচ্ছি, যেটা কিনা বাড়ি থেকে নয়, একদম রাস্তা থেকে ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে। তো চলো এই পরের দিনের ব্লগগুলো কিন্তু মিস করবে, আর 2-3 দিন একটু বাইরের ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা বাইরে যাব। তো চলো জানি না ঘুরতে গিয়ে কতটা কি ব্লগ করব না করব, তবে যা করব মোটামুটি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বাই, গুড নাইট।